আজকে মা না হইলে হয়তোবা বুঝতাম না যে মায়েদের আসলে কতটা দায়িত্ব। একটা মাই পারে তার সন্তানকে ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখতে। আজকে মা হয়েছি এই জন্য বুঝতে পারতেছি যে আসলে একটা সংসারে মায়েদের কতটা অবদান। মা তো মাই হয়, মায়েদের কোনো তুলনা হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা নামক শব্দটা আসলে অনেক বড় মহান। যার মা নেই তার আসলে দুনিয়া অন্ধকার। আলহামদুলিল্লাহ আমার মা এখনো বেঁচে আছে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। এই জন্যই বলতেছি যে আসলে সংসারে মায়েদের কত দায়িত্ব। দেখেন আপনারা, আমি আমার বাচ্চাদের জন্য রুটি বানিয়ে ফ্রোজিং করে রাখবো। এই জন্য কড়াইয়ে পানি দিয়ে সামান্য একটু তেল আর সামান্য একটু লবণ দিয়ে চলে আসছি ডাইনিং রুমে। ডাইনিং টেবিলটা একটু রান্নাটা গোছাইয়ে নিলাম আর এই ফাঁকে রুটিগুলা আমি ভেজে নিচ্ছিলাম। রুটিগুলা ফ্রিজিং করে রাখলে অনেক ভালো হয়, সুবিধা হয়, বাচ্চাদেরকে যখন তখন একটু ভেজে দেওয়া যায় আর কি। রুটিগুলা কিন্তু হালকা একটু সেক দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে, না হইলে কিন্তু জমাট বেঁধে যাবে, সব একসাথে হয়ে যাবে, তখন আর ছাড়ানো যাবে না। কথা বলতে বলতে এই তো রুটিগুলো সব সেক দেওয়া শেষ। এখন একটু আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বক্সে করে নরমাল ফ্রিজে রাখবো। যাদের একদম প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না তারা এই টেকনিকটা ব্যবহার করতে পারে। যখনই পরোটা খাইতে ইচ্ছা হবে এখান থেকে বের করে একটা করে ভেজে নিবেন আর খেয়ে নিবেন। আসলে আমি মূলত এই রুটিগুলো বাচ্চাদের জন্য বানায় রাখলাম। আর এই তো রুটি বানানোর সব কাজ শেষে এখানে 4টা ডিম সিদ্ধ দিব বাচ্চাদের জন্য আর কি। একটা মা জানে বাচ্চাদের ভালো মন্দ সব দিকগুলা। আর এই তো দেখেন আমার বাচ্চারা সারাক্ষণ এই সোফার উপর লাফালাফি করে, এই জন্য ভাবলাম যে সোফাটাও একটু গুছিয়ে নেই। বাচ্চারা একটু এলোমেলো করবে, এটাই স্বাভাবিক, তারপরেও মায়েদের সবকিছু গোছায় নিতে হবে। ওইদিকে ডিম বসায় দিছিলাম, ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডিমগুলা ভুনা করে নিব। ডিম ভুনা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, বাট আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আমি কিন্তু 4টা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, বাট একটা হচ্ছে বাবুরা খেয়ে নিয়েছে। ডিমগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখন কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করেছি, মানে ইফতারির পরে আমি যা যা করেছিলাম বাসায় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ভিডিও বানাতে, এডিট করতে, ভয়েস দিতে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্ট হয়। আর আপনারা যদি এত ভালোবাসা দেন তাহলে ওই কষ্ট কোনো কষ্টই মনে হয় না। সর্বপ্রথম ফেসবুক মামাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ফেসবুক মামা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। পেঁয়াজগুলা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ডিমটা দিয়ে কষাই নিব। আমি আবার ডিম ভুনাতে টমেটো খেতে পছন্দ করি, বাট আজকে টমেটো ছিল না বাসায়, এই জন্য শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করে নিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।